আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা সুন্নত সম্বন্ধে আলোচনা করব। যে সুন্নতটা আমাদের সঙ্গে দুনিয়া থেকে যখন আমরা চলে যাব তখন আমাদের সঙ্গে সুন্নতটা যাবে। দুনিয়ার থেকে আমাদের সাথে কিছুই যাবে না, টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না আমাদের সাথে। আমাদের সাথে যাবে ঈমান আর আমল। আমি ভালো করলে ভালোটা যাবে, খারাপ করলে খারাপটা যাবে। জন্য একটা দামি সুন্নত, যেটা দ্বারা আল্লাহ তাআলা হইতে পারে আমাদেরকে মাফ কইরেও দিতে পারে। জীবনে তো কত গুনাহই করলাম, কত গুনাহ করতেছি, জানি না আল্লাহ তাআলা মাফ কতটুকু করছে বা করবে। তা আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি নৈরাশ্য হইও না, কেননা আমি আল্লাহ আছি। যদি না আমি নৈরাশ হয়ে যাই তা শয়তান আমাকে ধোঁকা দিবে, তুই তো জাহান্নামে। তো এরকম কিছু করে ফেলাবে যার কারণে চির জাহান্নামী হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি গুনাহ করছো, তাদের নৈরাশ হও না, তওবা করে ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করুক। আর যে সুন্নতটা বিষয়ে আমি কথা বলতে চাইছিলাম, সুন্নতটা হইল আমাদের এই যে মুখের দাড়ি, আমরা অনেকে আছি কি যে দেখা যায় আপনার দাড়ি রাখি কিন্তু ছোট করে রাখি। আমি দাড়ি তো চাচ্ছি না, আমি তো দাড়ি ব্লেড দ্বারা খুর দ্বারা চাইসা ফেলাই দিই না, আমি তো দাড়ি রাখি। আসলে ভাই, আমাদের যেভাবে রাখা দরকার ওইভাবে যদি না রাখি তাহলে দেখা যায় যে বিনিময়টা আমরা আল্লাহ তাআলা থেকে পাবো, বিনিময়টা পাবো না। যেরকম দাড়ি রাখা আর না রাখা ভিতরে পার্থক্য হইল আমরা যদি দাড়ি রাখি তাহলে আমাদের 24 ঘন্টা আমলনামায় নেকি লিখতে থাকবে। আর আমি যদি দাড়ি না রাখি 24 ঘন্টা আমার আমলনামায় গুনাহ লিখতে থাকবে। দেখা যায় হয়তো আমার ঘুমাইলে কেউ গুনাহ করে না, কিন্তু আমি দাড়ি কাইটা ফালানোর কারণে যতটুকু রাখা এক মুষ্টি না রাখার কারণে আমার ওই রকমই গুনাহ হইতেছে। আবার আমি ছোট করে রাখার কারণে এই একই রকমেরই গুনাহ হইতেছে। এজন্য ইনশাল্লাহ আমরা যে জিনিসটা আমাদের সঙ্গে যাবে, আমরা ইনশাল্লাহ আজকে থেকে নিয়ত করি যে ভাই আর কখনো দাড়ি ফালাবো না। ভাই দাড়ি রাখলে সম্মান আছে। আপনি এরকম জায়গায় একটা বিপদে পড়ে গেছেন, এই দাড়ির বরকতে আল্লাহ তাআলা আপনাকে ওই জায়গা থেকে উদ্ধার করে নিয়ে আসবে। এই জন্য দাড়ি রাইখা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।